শনিবার রাতে স্বামী স্ত্রী দুজনেই মদমত্ত অবস্থায় ছিলেন। এরপরে কোনো এক অজ্ঞাত কারণবশত দুজনের মধ্যে বচসা শুরু হয়। শনিবার রাত আনুমানিক 12টা নাগাদ এই ঘটনা ঘটে। সাবরুম থানার মানিকগড় খুশি মাতা গ্যাস গোডাউন এলাকার বাসিন্দা সঞ্জীব রায় ও তার স্ত্রী জয়ন্তী নমরায়। স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া ক্রমাগত হাতাহাতি ও মারামারির পর্যায়ে পৌঁছয়। এরপরে সঞ্জীবের গলায় তার স্ত্রী জয়ন্তী ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। ঘুমাইতেছিলাম, মা বাবু যে আইসে হঠাৎ করে ঝুড়ো লাগছে, ড্রিঙ্ক করছিল। এরপরে বাবু ড্রিঙ্ক করছিল, মা বাবু দুজনেই। এরপরে কি কয়েছে আইয়া ঘরের মধ্যে কথা কর হঠাৎ করে তকড়া তকড়েছে। এবার মা আমরা ঘরে বসিল। এরপরে বাবু হঠাৎ করে আইসে, এবার মারে মানে কেমন করে কথা বলে। এরপরে মা বাবুরে ধাক্কা দিয়ে যায়, মানে ঢুকছে। এরপরে কিতা দিয়ে জানি গুতা দিছে। বাবু এবার সামনের দিকে ফুটছে, আর আমরা এবার উঠছি আর দেখছি মানে মুখের থেকে রক্ত বাইর। এরপরে উঠে বুয়াইছে, কাকু আইসে, এরপরে ঘুরে আসলো। এরপরে মা আইসে আবার আয় টিক্কা আবার করে দিছে। ঘটনাটি পরিবারের লোকজন দেখতে পেয়ে চেঁচামেচি শুরু করলে সঞ্জীব রায় স্ত্রী বাড়ি থেকে অন্যত্র পালিয়ে যান। তবে তাকে পুলিশ ধরে আনে হাসপাতালে। পরবর্তী সময়ে পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে সাবরুম মহকুমা হাসপাতালে নিয়ে আসে। রবিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এই বিষয়ে ফরেনসিক টিমকেও ডাকা হয়েছে বলে জানা গিয়েছে। সাবরুম থানার পুলিশ রবিবার সকালে জয়ন্তী নমরায়কে গ্রেফতার করেছে। আমি তো মনে হচ্ছে মারা গেছে না, হসপিটালে নিব। আমার শাশুড়িরা দেওয়ার ডাকছি, তারা আইসে আর হসপিটালে নিব হিলেগা আমি বাড়ি থেকে বাইরে ওই শেল্টার হাউসের এনে বইয়া আসি না। কি এমন কথা হয়েছে যে তুমি ছুরি দিয়া মানে ইয়ে দিয়া কেজি দিয়া জামাইলে মারছো? তো পিটাপিটি লাগে সবসময়, রড দিয়াও মারে। তোমার মেয়ে কইতাছে, তোমার ফ্যামিলির অন্য লোক কইতাছে তুমি প্রায় সময় তোমার হাজবেন্ডের মারধর করো। তোমার কি অন্য কোনো কারোর সাথে সম্পর্ক আছে? না না। কেজিটা কোথায় পেলে? কেসিটা আমি আমার শাশুড়িরও ডাকতাম যেতাম লাগছে, আর ঘরের পিছন দিয়ে গেছি তারা ডাকতাম। আমাকে হিয়ানা হচ্ছে না ঘর। আমার তো যতদূর আমি নার্ভাস হয়ে গেছি রক্ত থেকে, আমি ঘরের ভিতরে নাকি আমি তো বলছিলাম তারা যাইতো টোকাই, তখন তারা তো বলতে আসে হিয়ানো মানুষকে বেরোসে যেতাম না। কেজিটা কোথায় পাইছো তুমি? কেসিটা আমার ঘরের পার্টিশনের ভিতরে আছে। আগে নিয়ে রাখছো? এটা কাপড় টাপড় কাটে, চুল কাটে। সবুজ কালারের নেই এটা, কালোর ভিতরে একটু সবুজ আছে। রাজ্যে এই ধরনের সাংসারিক বর্বরতার চিত্র প্রায়শই ধরা পড়ছে। কখনো স্বামীর হাতে খুন হচ্ছেন স্ত্রী, তো কখনো আবার স্ত্রীর হাতে খুন হচ্ছেন স্বামী। মনোবিশেষজ্ঞরা বলছেন এটা মানসিক বিকৃতি ও অজ্ঞতা। রাজ্যে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে যথেষ্ট প্রচারের প্রয়োজন। সাবরুম থেকে পার্থজিৎ ভৌমিকের রিপোর্ট, নিউজ নাও।